ডাকসু নির্বাচনের হারের পর চাকসুতে জয়ের জন্য মরিয়া ছাত্রদল। কঠিন এই পরীক্ষায় ভালো ফল পেতে নানাভাবে ভোটারদের মন জয় করার চেষ্টা তাদের। তবে শক্ত প্রতিপক্ষ ছাত্র শিবিরও জয় নিয়ে আশাবাদী। এ দুটি বড় সংগঠনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও জয়ের জন্য প্রচারে ব্যস্ত সময় পার করছেন। আর এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আছেন সহকর্মী অনুপম শীল। চাকসু নির্বাচনের প্রচারণা শেষ মুহূর্তে নির্বাচন নিয়ে প্রস্তুতি কেমন দেখছেন? একেবারে শেষ দিনের প্রচারণা চলছে, অর্থাৎ আজকে আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিন। এই মুহূর্তে চট্টগ্রাম শহর থেকে শাটল ট্রেন এসে বিশ্ববিদ্যালয় স্টেশনে পৌঁছেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রার্থীরা বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী যারা হয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদেরকে এই ক্যাম্পাসে প্রবেশের সময়ই তারা তাদের প্রচারণার যে কাজটি, তাদের ব্যালট নাম্বার বা তাদের যে এখানে ইশতেহারগুলো আছে সেগুলো শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিচ্ছে। স্বাভাবিকভাবে একটি বেশ উৎসবমুখর পরিবেশ ইতিমধ্যে তৈরি হয়েছে। আমরা এখানে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারাও বলছেন যে দীর্ঘ সময় প্রায় 3.5 দশক পরে এই নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে সাধারণের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে একটি আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। এখনো পর্যন্ত এখানে আমরা একেবারে তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত আজকে প্রচারণার সর্বশেষ দিন, এখনো পর্যন্ত কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু এখনো নেই। এবং গতকালকে চাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা বিষয়ে বা পরিকল্পনার বিষয়ে, ভোট গ্রহণের পরিকল্পনা বিষয়ে সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হয়েছে। বিশেষ করে ডাকসু এবং জাকসুতে যে নির্বাচনের বুথগুলো বসানো হয়েছিল হলগুলোতে, চাকসুতে কিন্তু সেখানে কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখানে ফ্যাকাল্টিতেই এই হলগুলো অর্থাৎ ভোট কেন্দ্রগুলো তৈরি করা হয়েছে বা বসানো হচ্ছে। সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে হলের যে কক্ষগুলো আছে সেগুলো আকারে ছোট এবং সেখানে সংকীর্ণ হওয়ায় যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনাবাসিক শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং প্রার্থীদের পক্ষ থেকেও এই পরামর্শটি বা এই দাবিটি উত্থাপন করা হয়েছিল, সেটিকে মাথায় রেখেই কিন্তু বিভিন্ন অনুষদে, মোট 5টি অনুষদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও যেটি বলছেন, বিশেষ করে নির্বাচন কমিশনও সেটি বলেছেন যে আগামী ভোট গ্রহণের দিনের আগের থেকে অর্থাৎ আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের জন্য 24টি পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটের দিন 4 স্তরে নিরাপত্তা থাকবে এবং শিক্ষার্থীরা যাতে যারা হলে আছেন তারা যাতে সহজে ভোট কেন্দ্রে যেতে পারেন, পাশাপাশি চট্টগ্রাম শহর থেকে যাতে সহজে এই ভোট দিতে আসতে পারে সেজন্য শাটল ট্রেনের ট্রিপ বৃদ্ধি করা হয়েছে, বাস দেওয়া হচ্ছে যাতে শিক্ষার্থীরা সহজেই ভোট দিয়ে আবার ক্যাম্পাস থেকে শহরে ফিরে যেতে পারে। মূলত 27,000-এর বেশি শিক্ষার্থী এবার এই চাকসু নির্বাচনে ভোটার হিসেবে আছেন। এর মধ্যে 11,300-র মতো আছেন যারা নারী শিক্ষার্থী। এই নারী শিক্ষার্থীরা একটি ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলে শুরু থেকে আলোচনা হচ্ছে। এছাড়া আমরা যদি আবাসিক অনাবাসিকের হিসাব করি তাহলে সেক্ষেত্রে আবাসিক অনাবাসিক মিলে অন্তত 19,000-এর মতো শিক্ষার্থী আছে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধা পায় না। তারাও এক ধরনের ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে এবং এই অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে 5,000-এর মতো আছে যারা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে বিভিন্ন বেসরকারি ভবনে, কটেজে বসবাস করে। আর বাকি প্রায় 14,000-এ কিন্তু চট্টগ্রাম শহর থেকে, অর্থাৎ এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে যে চট্টগ্রাম শহর, সেই শহর থেকে এসে এখানে পড়াশোনা করে। সুতরাং সেক্ষেত্রে এই শহর থেকে অর্থাৎ ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীরা একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। আর ফ্যাকাল্টিতে আমরা যেই ভোট গ্রহণ নিয়ে যে আলোচনাটি গতকালকে হয়েছে যে প্রায় 10 মিনিটের সময় দেওয়া হবে প্রত্যেককে এবং সেক্ষেত্রে 10 মিনিটে প্রত্যেক শিক্ষার্থীকে হল এবং কেন্দ্রীয় সংসদ মিলে অন্তত 40টির মতো ভোট দিতে হবে। ওএমআর শিটে ভোট হবে এবং এখানে ওএমআর শিটে ভোট গণনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইটি সেল এবং পাশাপাশি যে ভেন্ডর প্রতিষ্ঠান আছে তাদের দুই প্রতিষ্ঠানই গুনবে। ধন্যবাদ অনুপম শীল। চাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।